শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার কূটনৈতিক পত্র গ্রহণ করল দিল্লি। দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে বললেন তথ্য উপদেষ্টা। রূপপুর পারমাণবিক প্রকল্পে দুর্নীতির অভিযোগে লন্ডনে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ। মিথ্যা ও রাজনৈতিক বলছে লেবার পার্টি। এবছর প্রায় ৩ লাখ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। গেল 10 বছরের মধ্যে সর্বোচ্চ শঙ্কিত দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার কূটনৈতিক চিঠি গ্রহণ করেছে দিল্লি। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি মোদী প্রশাসন। এর আগে দিল্লিকে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা। আরেক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতের সাথে বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকায় শেখ হাসিনাকে ফেরানো সম্ভব। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গেল 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিরুদ্ধে জুলাই গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। এরপর থেকেই দাবি ওঠে তাকে দেশে ফেরত আনার। দেশে ফেরত চেয়ে ভারতের কাছে কূটনৈতিক পত্র বা নোট ভার্বাল পাঠায় ঢাকা। সোমবার এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আর একই দিন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানান, ভারতের সাথে বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকায় শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব। প্রত্যাবর্ষণ সম্বন্ধে আমি অত ডিটেইল বলতে পারবো না, এটা আপনারা সে যদি জিজ্ঞেস করেন পররাষ্ট্র মন্ত্রণালয় এটা ভালো বলতে পারবেন। প্লাস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু তার একজন স্পেশাল এনভয় নিয়োগ করে দিয়ে হয়েছে এটা করার জন্য, এবং আমরা সবাই একসাথে কাজ করছি। তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। ভারত সরকারকে। তবে দিন না গড়াতেই শেখ হাসিনাকে ফেরত চেয়ে অন্তর্বর্তী সরকারের পাঠানো চিঠি গ্রহণ করার কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই ইস্যুতে কোনো মন্তব্য করেনি দিল্লি। আসমাতুলি, নিউজ 24। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রত্যেকটা গুলির বিচার হবে। রোববার মৃত্যুবরণ করা জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ আরাফাতের জানাজায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে এসব মন্তব্য করেন তারা। 5 আগস্ট পতিত সরকারের দোসররা পতন নিশ্চিত জেনেও মরণ কামড় দিতে হামলা করে আন্দোলনরত ছাত্র জনতার উপর। আর সেই হামলায় উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হয় আরাফাত। এরপর প্রথমে তাকে উত্তরা আধুনিক হাসপাতালে নিলে সেখান থেকে ফেরত দেওয়া হয়। তারপর নেওয়া হয় কুর্মিটোলা হাসপাতালে। সেখান থেকে পাঠানো হয় CMH-এ। এমনকি উন্নত চিকিৎসা নিশ্চিতে বিদেশে নেবার প্রস্তুতিও নেওয়া হয়। সব চেষ্টাকে ব্যর্থ করে প্রায় 4.5 মাস চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন আরাফাত। গত রাত্রে শেষ 10:30 শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। আমার আরেক সন্তানের রক্তের বিনিময়ে যে ক্ষমতায় বসছে, কিন্তু এই শহীদ আরাফাতের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হওয়াটা খুবই দরকার ছিল। সোমবার বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত হয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, শহীদ ভাইদের স্বপ্ন থেকে বিচ্যুত হবার সুযোগ নেই। এই সরকারের মেয়াদেই জুলাই বিপ্লবের গণহত্যাকারীদের বিচার করতে হবে। খুনি হাসিনা কিভাবে নির্মমতা চালিয়েছে বিগত 16 বছর এবং বিগত অভ্যুত্থানের সময়, দয়া করে আমরা যেন এটি ভুলে না যাই। সেখানে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, প্রতিটি অপরাধের বিচার নিশ্চিত করা হবে। বাদ যাবে না, নিশ্চিত থাকেন। এই বাংলাদেশ যতদিন থাকবে এই আরাফাতদেরকে আমরা ভুলবো না, তারা শহীদ। জানাজা শুরুর আগে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ফাঁসির কাষ্ঠে ঝুলতে শেখ হাসিনাকে ফিরতেই হবে। যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং ভাবছে যে বাংলাদেশকে তারা বাইরে থেকে অস্থিতিশীল করবে, তাদেরকে বলবো যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য। এরপর প্রথম জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শহীদ আরাফাতের স্বজনসহ সাধারণ শিক্ষার্থী জনতা। জানাজা শেষে একটি প্রতিবাদ মিছিল বের হয়। এরপর অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজে জানাজা। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।
রূপপুর প্রকল্পে ঘুষ কেলেঙ্কারিতে নাম আসায় যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির কর্মকর্তারা। এ সময় তার বিরুদ্ধে তোলা অভিযোগ মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে দাবি করেন টিউলিপ সিদ্দিক। গত বৃহস্পতিবার টিউলিপকে জিজ্ঞাসাবাদ করা হয়, এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ 2013 সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ার সঙ্গে মধ্যস্থতা করেছিলেন। বাজার দরের চেয়ে বেশি খরচ দেখিয়ে শেখ রেহানার মেয়ে টিউলিপ 3.9 বিলিয়ন পাউন্ড অর্থাৎ প্রায় 57,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন। খালা শেখ হাসিনার বিরুদ্ধে দুদক যে তদন্ত শুরু করেছে তারই আওতায় পড়েছেন টিউলিপ সিদ্দিকও। চলতি বছর রেমিটেন্স পুরস্কার পেলেন কুয়েত প্রবাসী মুকাই আলী লুৎফুর রহমান। 2023-24 অর্থ বছরে দেশে বৈধ পথে কুয়েত থেকে রেমিটেন্স পাঠিয়ে এ পুরস্কার জিতেন তিনি। কুয়েত থেকে জাহাঙ্গীর পলাশের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। 2023-2024 অর্থ বছরে কুয়েত থেকে বৈধ পথে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে রেমিটেন্স পুরস্কার পান প্রবাসী মুকাই আলী লুৎফুর রহমান। তার পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ মিলে এই সম্মাননা। আমি চাই সবাই যাতে আগামী বছর আমার অন্যান্য ব্যবসায়ী ভাইরা আছে, বাংলাদেশ বিজনেস কাউন্সিল বলেন, সাধারণ ব্যবসায়ী যারা আছেন, সবাই যদি আমরা অ্যাপ্লাই করি, নট একজন 10 জন আমরা পুরস্কার পাইতে পারি, 10 জন সম্মানিত হতে পারি। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 2024 সালে 192টি দেশের 2,70,000 অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, যা গেল 10 বছরের মধ্যে সর্বোচ্চ। এ তথ্য জানিয়েছে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই। জানায় ফেরত পাঠানো অনুপ্রবেশকারীদের প্রায় 1/3 বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক মামলা ছিল। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জেতার পর সবচেয়ে বেশি শঙ্কিত যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ অভিবাসীরা। কেননা ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন ক্ষমতায় গেলে অভিবাসন নীতি কঠোর করবেন তিনি। এই পরিস্থিতির মধ্যে আরও আশঙ্কার খবর দিয়েছে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই। জানায় ট্রাম্প তার শাসনামলে যত অনুপ্রবেশকারী তাড়িয়েছেন তার চেয়ে বেশি অনুপ্রবেশকারী গত 1 বছরেই বিতাড়িত করেছে বাইডেন প্রশাসন। 2024 সালে 192টি দেশের 2,70,000 অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। এমনকি আরও 15 লাখ অনুপ্রবেশকারীর তালিকা রয়েছে যাদেরকে ফেরত পাঠানো হবে। বাইডেন প্রশাসনের যুক্তি, ফেরত পাঠানো অধিকাংশই অবৈধভাবে দক্ষিণ সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল। পাশাপাশি তাদের অধিকাংশের বিরুদ্ধেই বিভিন্ন ধরনের অপরাধমূলক মামলা ছিল। এই ঘটনায় শঙ্কিত যুক্তরাষ্ট্রে বসবাসরত ভিনদেশিরা, শঙ্কিত অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিরাও। আসমাতুলি, নিউজ 24। সুইজারল্যান্ডের জুরিখে বিজয় দিবস উদযাপন করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। এ উপলক্ষে শহরটির একটি হলরুমে আয়োজিত বিজয় উৎসবে সর্বস্তরের প্রবাসীদের ঢল নামে। 2 পর্বের অনুষ্ঠানের শুরুতেই দেশ ও দেশের সকল মানুষের জন্য দোয়া করা হয়। মোফাজ্জল মল্লিক সাজিলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মইনুল হক খান অপু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন কাউসার, সিনিয়র নেতা শহীদ হোসেন খোকন সহ অনেকে। শেষে ছিল খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। সৌদি আরবে বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির যুগ্ম আহ্বায়ক ও যুব দলের সভাপতি আব্দুল মান্নান। প্রধান বক্তা ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। বিশেষ অতিথি ছিলেন জেদ্দা মহানগর বিএনপি সভাপতি সিআইপি কেফায়েতুল্লাহ মাইন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, শেখ মোস্তাক আহমেদ, মোহাম্মদ ইকবাল, হানিস সরকার উজ্জ্বল সহ আরো অনেকে। শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
কুয়েতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যৌথভাবে এই আয়োজন করে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল কুয়েত। আখতারুজ্জামান শামসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েতের সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ। বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক শেখ মোস্তফা কামাল। বক্তারা কুয়েত বিএনপির সকল কর্মীদের বিপদে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। বলেন, রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত 31 দফা বাস্তবায়ন হলে দেশের জনগণ উপকৃত হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করার আহ্বান জানান। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। কুয়েত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এম্বাসি কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েত আয়োজিত এই টুর্নামেন্ট ঘিরে ছিল প্রবাসীদের উন্মাদনা। ফাইনালে 1-0 গোলে খুলনা টাইগার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সোহাদা স্পোর্টিং ক্লাব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আলহাজ শওকত আলী, কমিউনিটির সভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিন সহ অনেকে।